সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে টেট 2022 প্রশ্ন ভুল মামলার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে অর্ডার কপি কবে আসবে সেই বিষয়ে আলোচনা রয়েছে। এছাড়াও টেট 2022-23 ইন্টারভিউ কি একসঙ্গে হবে কি আলাদা হবে এই বিষয় নিয়ে আলোচনা। তার সাথে সাথে একজন প্রশ্ন করেছিলেন আমাকে যে 2022-24 যারা ডিএলএড করছে তারা ইন্টারভিউতে বসতে পাবে কি না, এই বিষয়গুলো নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অবশ্যই ইনফরমেশানগুলো আপনি কালেক্ট করতে পারবেন। তো এর আগে আমরা জানি যে শুক্রবার টেট 2022 প্রশ্ন ভুল মামলার ডিভিশন বেঞ্চে অর্ডার কপি আসার কথা ছিল, কিন্তু সেই অর্ডার কপি আসেনি। কারণ আমরা জানি যে ডিভিশন বেঞ্চে প্রশ্ন ভুল মামলায় যে অর্ডার আসবে সেই অর্ডারকে সামনে রেখেই কিন্তু সিঙ্গেল বেঞ্চে শুনানি হবে, এরকমটা কিন্তু আগে থেকেই ঘোষণা রয়েছে। সেক্ষেত্রে প্রায় অনেক শিক্ষার্থী এইভাবে এই আশা নিয়ে তাকিয়ে রয়েছে যে সিঙ্গেল বেঞ্চের শুনানি যেহেতু ডিভিশন বেঞ্চ অনুসারে হবে, তাই ডিভিশন বেঞ্চের দিকে চোখ রেখেছে যে কি হতে চলেছে। তবে আগে একটা বিষয়ে আশ্বাস দিই আমি শিক্ষার্থীদের, সেটা হচ্ছে এই যে ডিভিশন বেঞ্চে ভালো কিছু আসবে এবং শিক্ষার্থীদের নাম্বার বাড়বে। আর শিক্ষার্থীদের নাম্বার বাড়তে অবশ্যই চলেছে, সঙ্গে সঙ্গে যারা পিটিশনার তারা সুবিধা পাবে। যেহেতু এটা পিটিশনার ভিত্তিক কেস, সেহেতু এক্ষেত্রে পিটিশনাররা বেশি সুবিধা পাবে এটা বলা যায়। আর একটা যেটা বিষয় রয়েছে যে আমরা জানি যে আমাদের সিঙ্গেল বেঞ্চের যে প্রাইমারি রিলেটেড সমস্ত যে কেসগুলো রয়েছে, সমস্ত ডব্লিউবি প্রাইমারি টেট সংক্রান্ত সমস্ত ধরনের অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে এখন থেকে থাকবে, যেটা রাজশেখর মান্থার এজলাসে থাকছিল, এটা এখন পুরোটাই কিন্তু থাকছে অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে। আর রাজশেখর মান্থা স্যারের যেটা রয়েছে সেটা হচ্ছে ডিভিশন বেঞ্চে চলে গেছে। তবে টেট প্রশ্নভুল মামলা যেটা রয়েছে যে আমাদের প্রসেনজিৎ বিশ্বাস স্ট্যান্ডার্ডের স্যারের এজলাসেই থাকছে, কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না এক্ষেত্রে। তবে এটা শিক্ষার্থীদের জন্য ভালো খবর যে কোনো ধরনের পরিবর্তন হয়নি। আমাদের অর্ডার কপি চলে এলে সে অনুযায়ী সিঙ্গেল বেঞ্চে শুনানি হয়ে যাবে। তবে এখন বিষয় হচ্ছে যে অর্ডার কপিটা কবে আসবে বা অর্ডার কপি আসতে লেট হচ্ছে কেন। আমরা জানি যে সোমবার থেকে পুরোপুরি দায়িত্ব গ্রহণ করছে অমৃতা সিনহা ম্যাডাম। সেক্ষেত্রে অনেক পরিবর্তন হলো, যদিও প্রশ্নভুল মামলার কোনো ধরনের পরিবর্তন হয়নি। তবে একটু যেটা অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে বুঝলাম যে একটু ডিলে হচ্ছে কিছু সমস্যার কারণে। তবে নেক্সট উইকে অর্ডার কপি আসার প্রবল সম্ভাবনা রয়েছে, এই রকমটাই অ্যাডভোকেট জানালেন যে অর্ডার কপি চলে আসবে। তবে অর্ডার কপি অবশ্যই যারা পিটিশনার রয়েছে এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদের পক্ষেই আসবে অর্ডার, এবং তারা বেনিফিট পাবে অবশ্যই। সেক্ষেত্রে বলা বাহুল্য যে অর্ডার কপি আমাদের নেক্সট উইক আশা করা যায় যে অর্ডার কপি আসবে, এরকমটা মানে প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেটের কথা অনুযায়ী। আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ যে টেট যেটা 2022 সালে হয়েছিল, তারপরে আমরা জানি আবার 2023 সালে ডিসেম্বর মাসে পরীক্ষা হলো। এই যে ফলাফল এখনও ফলাফল হয়নি, তবে এ ফলাফল এ মাসে হওয়ার সম্ভাবনা কম রয়েছে। তবে নেক্সট মাসে 2023 টেটের ফলাফল হওয়ার সম্ভাবনা প্রবল, আগস্ট মাসে, এরকমটাই আনন্দবাজার যে পত্রিকা রয়েছে এবং কর্মসংস্থানে এরকমটাই জানা গেছে। তবে টেট 2022 এবং 23-এর ইন্টারভিউ কি একসঙ্গে হবে এই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। তবে এটা বলি যে টেট 2022-23-এর যে রয়েছে ইন্টারভিউ, যেটা তো কর্মসংস্থান রিসেন্ট যে কর্মসংস্থান সেখানে উল্লেখ করা হয়েছে যে 2022-23-এর ইন্টারভিউ একসঙ্গেই হবে, এবং সেই প্রচেষ্টায় চালানো হচ্ছে যাতে ইন্টারভিউটা নোটিফিকেশান দিয়ে একসঙ্গে নিয়ে নেওয়া হয়। তবে যে সিট সংখ্যা প্রচুর রয়েছে, পর্ষদ চাইলে বা সরকার চাইলে প্রায় অনেক 50,000 প্লাস নিয়োগ করাতে পারে, কারণ স্কুলগুলোতে টিচারের সংখ্যা খুবই কম। আরটিআই রিপোর্ট যেটা আমরা দেখেছিলাম সেখানে লক্ষাধিক প্রায়
টিচার রিক্রুটমেন্ট দরকার রয়েছে প্রাইমারিতে। এখন দেখা যাক পর্ষদ কতটা ভ্যাকান্সি নিয়ে আসছে। তবে যারা আন্দোলন করছে তারা সত্যিই তাদেরকে কুর্নিশ বা বাহবা জানায় যে তাদের আন্দোলনের কারণে হয়তো যে ভ্যাকান্সি সংখ্যা হয়তো আরও বাড়াতে পারে পর্ষদ, এটা আশা করা যায়। তো এই ছিল বিষয় যে 2022-23 ইন্টারভিউ ব্যাপারটা ছিল, অর্ডার কপি, আরও প্রশ্ন ভুল মামলার কিছু গুরুত্বপূর্ণ কথা। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যারা 2022 এবং 24 থেকে ডিএলএড করছে তারা ইন্টারভিউ দিতে পাবে কি না। তবে বলি যে নোটিফিকেশানের আগে যদি তাদের সমস্ত কমপ্লিট না হয় তাহলে ইন্টারভিউতে কিন্তু বসতে পাবে না। সেক্ষেত্রে পর্ষদ চাইছে যে আমরা জানি যে 2022 যে রিক্রুটমেন্ট সেটা অলরেডি থার্ড কাউন্সিলিং এবং 5% রয়েছে। অ্যাডিশনাল প্যানেলের যে নিয়োগের ইন্টারভিউ রয়েছে সেটা কাউন্সিলিং হয়ে গেলেই তারপরে এটা দিতে বলা হয়েছে। তবে আশা করা যাচ্ছে যে এটা মোটামুটি এবছরের শেষের দিকে গড়াবে, কারণ 2022-24 যদি ডিএলএড ক্যান্ডিডেটদের এখানে ইনক্লুড করা হয় তাহলে তাদেরকে একটু সময় দিতে হবে, তবে এটা সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব নয়। এবার যদি তারা ইন্টারভিউতে বসতে না পায় তাহলে পরবর্তীতে আবার কেস হবে, এই নিয়ে আবার সমস্যা হবে। তাই পর্ষদ হয়তো চাইছে যে ইন্টারভিউটা নোটিফিকেশান বছরের শেষের দিকে হোক, যাতে এই ক্যান্ডিডেটগুলো চান্স যেন পায়। এই হচ্ছে ইনফরমেশান। কোনো জিজ্ঞাসাবাদ বা কিছু থাকলে অবশ্যই আমাকে করবেন, কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি সবসময়, সব মুহূর্তের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।